এই মাহফিলগুলোতে, এবং আমরাও বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন মাহফিলে দেখি অধিকাংশ শ্রোতারা হলো বিশেষ করে যুবকেরা। বর্তমানে যুবকেরা ইসলামের দিকে আগাচ্ছে ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে, এই বয়ান ওয়াজ শোনার মাধ্যমে। তো ওয়াইজিনগণ, উলামায়ে কেরামগণ, যারা ইসলামিক স্কলার, তারা যে আলোচনাগুলো কোরআন এবং হাদিস থেকে করছেন, এই আলোচনাগুলো শুনে শুনে আমাদের যুবক ভাইয়েরা, যারা বাংলাদেশের ভবিষ্যৎ, এই যুবক ভাইয়েরা ইসলামের ভবিষ্যৎ, এদের মাধ্যমে ইসলামকে বাংলা জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? যুবকেরা যদি ইসলামের ছায়াতলে আসে, ইসলামের পথে চলাফেরা শুরু করে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিভাবে ইসলামের বাংলাদেশ তৈরি করতে পারবো, কোরআনের বাংলাদেশ তৈরি করতে পারবো, নিজেকে কোরআনের একজন ধারক বাহক বানাতে পারবো, সে ব্যাপারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক সূরা শামসের মধ্যে ছোট ছোট দুটো আয়াতে অনেক বড় দুটা হুকুম দিয়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ পাক এখানে বলেছেন তোমার নফসকে, তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করো। যারা করতে পারবে তারা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা তোমরা শোনো, তোমাদেরকে আমি রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ হুকুম দিলাম। ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। এই তাকওয়া খোদাভীতি অর্জন করলে বান্দা তোমার দুনিয়াতেও ফায়দা হবে, লাভ হবে, আবার পরকালেও লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন বললেন, বান্দা শোনো, দুনিয়াতে কি লাভ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা ঈমানদারেরা তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, ওয়াকুলু কওলান সাদীদা, আর যদি সদা সর্বদা সত্যের উপর অবিচল থাকতে পারো, সত্যটাকে স্থাপন করতে পারো, সত্যকে বাস্তবায়ন করার জন্য যদি কষ্ট মুজাহাদা জিহাদ করতে পারো রে বান্দা, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো ইসলিহ লাকুম আমালাকুম। রব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, তোমার জীবনের যত নেক আমলগুলো আছে বান্দা, আমি আল্লাহ তাকওয়া অর্জন করা এবং নেক কাজ করার জন্য প্রচেষ্টা করা, সদা সর্বদা সত্যের উপর অবিচল থাকা, এই দুইটা কাজের জন্য বান্দা তোমাকে আমি সর্বপ্রথম রব্বুল আলামিন পুরস্কার দান করব। তোমার জীবনের সকল আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলো, আমালুন মানে আমল, একটা আমল, আমাল মানে বহু বচন, অনেক আমল। মিনস আমাদের জীবনের সব আমলগুলোকে আল্লাহ পাক তাকওয়া যার মধ্যে অর্জন হবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক জীবনের সব আমলগুলো, নেক আমলগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর বান্দা শোনো, তোমরা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করবা, এটা আমি জানি। আর বান্দা যারা মুমিন হবে তাদের জন্য বড় পেরেশানির বিষয় হলো, তারা তাদের জীবনের গুনাহগুলো নিয়ে রবের সামনে তো দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। তাহলে কি দরকার? তোমাদের গুনাহগুলো মাফ করে নেওয়া দরকার। বান্দা আমি এটা জানি, এ কারণে তোমাদের জন্য অফার দিয়ে দিলাম, যদি আমি রব আমার ভয়টাকে দিলের মধ্যে বসাতে পারো, তাহলে রব্বুল আমিন কথা দিলেন, ও বান্দা, দিলের মধ্যে রবের ভয়, দুনিয়ার বুকে সদা সর্বদা সত্যের উপর অবিচল থাকার প্রচেষ্টা, এই দুইটা কাজের মাধ্যমে আমি রব্বুল আমিন বান্দা তোমাকে কথা দিলাম, তোমার জীবন জিন্দেগির সকল গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় ফজিলত। এবার আমরা এই তাকওয়া খোদাভীতি কেমনে অর্জন করতে পারবো, এটা ব্যাপারেও রব্বুল আমিন নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার কমন সেন্সের ব্যবস্থাপনা দিয়েছেন। দেখেন, আমি যদি মনে করি আমি স্বর্ণকার হব, তাহলে আমি কিন্তু স্বর্ণকারের সাথে থেকে থেকে স্বর্ণকারের দোকানে থেকে কাজটা আস্তে আস্তে শিখব। আমি যদি মনে করি আমি ইউটিউবার হব, তো আমি হুট করে ক্যামেরা নিয়ে কিন্তু ইউটিউবে সব কিছু আপলোড করে দেবো, এমনটা নয়, হবে না, এটা সম্ভব না। আমাকে সে কাজ জানতে হবে, শিখতে হবে, ওই ব্যক্তির সাথে উঠা বসা করা লাগবে, থাকা লাগবে। এরপরে আমি যদি মনে করি রাজমিস্ত্রি হব,
তো যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের সাথে আগে লেবারই করতে হবে, এরপরে আস্তে আস্তে মিস্ত্রি হব। কাঠ মিস্ত্রি হতে চাইলে তাদের সাথে থাকতে হবে, এরপরে আস্তে আস্তে হতে পারবো। এমনি এমনি তো কেউ শিখতে পারবে না। তার মানে হলো আমি যে কাজ শিখতে চাই, যেই গুণ আমি অর্জন করতে চাই, ওই গুণের অধিকারী, ওই কাজ যারা বেশি ভালো জানে তাদের সাথে থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে যদি আমি তাকওয়া অর্জন করতে চাই, আমার দিলের মধ্যে যদি রবের ভয় পয়দা করতে চাই, প্রবেশ করাতে চাই, তাহলে কি করতে হবে? রব্বুল আমিন বলছেন, বান্দা দুনিয়ার জমিনে যেমন মানুষেরা রাজমিস্ত্রি হতে চাইলে রাজমিস্ত্রির সাথে থাকবে, কাঠমিস্ত্রি হতে চাইলে তার সাথে থাকতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ারের সাথে থাকা লাগবে। কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে ডাক্তারি কলেজে তাকে পড়াশোনা করা লাগবে। সুতরাং বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখায় দিলাম। যারা আমি রব আমার ভয় অর্জন করতে চায়, আমার ভয় পেতে চায়, তারা আমার বান্দাদের মধ্যে যে সকল বান্দারা আমি রব আমারে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাস্তা বাতায় দিয়েছেন। রব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি তোমরা ইবাদত করতে চাও আর আমি রব আমার তাকওয়া অর্জন করতে চাও, খোদা ভীতি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে আমি এক শ্রেণীর বান্দাদেরকে ঘোষণা করলাম, তারা হলো তাকওয়াবান। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামা নিশ্চয় ইয়াখশাল্লাহ আমি রব আমারে ভয় করে, মিন ইবাদিহিল আমার সব বান্দাদের মধ্য থেকে, উলামা যারা উলামায়ে কেরাম, যারা আলেম ইলম ধারণকারী ইলম বহনকারী, যাদের মধ্যে আমি রব, আমি কোরআন আমার কোরআনের ইলম যাদের মধ্যে আছে, ওই সকল বান্দারায় দুনিয়ার বুকে আমি রব আমাকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। হলো বুঝতে হবে দুনিয়ার জমিনে যারা আলেম হয়েছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, যারা রবের ভয় অর্জন করেছে, তারা হলো আল্লাহর ঘোষিত সবচাইতে বেশি আল্লাহকে ভয়কারী বান্দা। বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর বুকে যত বান্দা আছে সব বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক নিজেই আলাদা করে দিলেন মিন ইবাদিহিল উলামা, যারা ইলম অর্জন করেছে, আলেম হয়েছে, এরা হলো আমার প্রিয় এবং আমাকে ভয় করে এমন বান্দা। সুতরাং তুমি যদি স্বর্ণকার হতে চাও তাহলে স্বর্ণকারের কাছে যেমনি ভাবে থাকবা, তুমি যেমন রাজমিস্ত্রি হতে চাইলে রাজমিস্ত্রির কাছে তোমাকে থাকতে হবে, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে ওই শ্রেণীর মানুষদের কেস তোমাকে যেমন থাকা লাগবে। তো তুমি যদি বান্দা আমার ভয় আমার তাকওয়া তোমার দিলের মধ্যে অর্জন করতে চাও, তাহলে আমি ঘোষণা করলাম দুনিয়ার বুকে উলামায়ে কেরামের আমি রব আমাকে সবচাইতে বেশি ভয় করে। সুতরাং তাদের সাথেই তুমি থাকো, তাদের সংস্রব গ্রহণ করো, তাদেরকে দুনিয়াতে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও। চিল্লা কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। শুধু তাই নয়, রব্বুল আমিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ইমানদারেরা শোনো, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সদা সর্বদা সত্যবাদিতা, যারা সালেহ বান্দা, যারা আমার ইবাদত করে, আমাকে ভয় করে, আমার মতো করে আমার তাকওয়া অর্জন নিয়ে জীবনে বাস্তবায়ন করে, এমন বান্দাদের সংস্রব গ্রহণ করতে থাকো। এটা আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে একটা হুকুম দান করলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং প্রিয় মুহতারাম উপস্থিতি, আজকে এ ব্যাপারে আলোচনা করার বিশেষ উদ্দেশ্য হলো বছরের শুরুর জুমাতে আমরা উপস্থিত হতে পেরেছি। বছরের শুরু মুহূর্তে আমাদের জীবনটাকে সাজানোর, আমাদের জীবনটাকে 25 সালে ইন ফিউচারে জীবনটা কিভাবে পরিচালনা করব, এই সিদ্ধান্ত, এই ব্যবস্থাপনা এখন থেকে গ্রহণ করতে হবে। এই জন্য আজকের এই ব্যাপারে আলোচনা। আমরা যদি ভালো মানুষ হতে চাই, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চায়, তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথে তাদেরকে বন্ধু হিসাবে আমাদেরকে দুনিয়াতে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? এতদিন জীবন যাপন করেছি, কখনো চোয়ানিখোরের সাথে চলাফেরা করেছি, কখনো নেশাখোরের সাথে চলাফেরা করেছি, কখনো আমরা আমাদের জীবনে চুরি ডাকাতি করে ফেলেছি,
খারাপ ব্যক্তিদের সাথে চলাফেরা করেছি, খারাপ বন্ধুদের সাথে দুনিয়াতে চলেছি। এখন থেকে যদি আমরা আমাদের জীবনের সিদ্ধান্তটা চেঞ্জ করি, পরিবর্তন করি, যদি মনে করি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহ প্রিয় হতে চাইলে রব্বুল আমিনের ঘোষিত প্রিয় বান্দা যারা, তাদের সাথে চলা লাগবে কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের সাথে চলতে চাই, তাহলে তাদেরকে বাছাই করতে হবে, বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করা লাগবে। বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো, দুনিয়ার জীবনে যদি ভালোভাবে চলতে চাও, পরকালীন জীবনে গুনার কারণে যখন তোমার হিসাব নেওয়া হবে, এরপরে হিসাবের পরে যখন একটা কন্ডিশনে তোমার জাহান্নামে দেওয়া হবে, তো দুনিয়াতে এমন বন্ধু গ্রহণ করো। বিশ্বনবী বলছেন, দুনিয়াতে এমন সাথী বানাও, এমন সঙ্গী বানাও, যেই সঙ্গীর উসিলা করে কাল কিয়ামতের দিন রব্বুল আমিন তোমাকে জান্নাতে ঘোষণা করার একটা সুযোগ খুঁজবেন। কেমনটা? বিষয়টা হলো এমন, রব্বুল আমিন বলবেন তোমরা জাহান্নামী। এরপরে বলা হবে, ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে জাহান্নামী ফয়সালা করা হলো, তাদেরকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আমিন বললেন, ফেরেশতা থামো, আমার নেককার বান্দাদেরকে তো আমি জাহান্নামে দিতে চাই না, আমার প্রিয় হাবিবের উম্মতদেরকে তো আমি জাহান্নামের মধ্যে দিতে চাই না, তাদেরকে কি করব? ফেরেশতাদের জবাবে রব্বুল আমিন বলবেন, ও ফেরেশতা, তাদের আমলনামার মধ্যে কি নেক আমল নাই? ফেরেশতা বলবে, রব্বুল আমিন তাদের নেক আমল কম, খারাপ কাজ গুনার আমলটা বেশি হওয়ার কারণে তারা জাহান্নামী। আল্লাহ বলবেন, আমি তাদেরকে জাহান্নামে দিতে চাই না। দেখো দেখো, তাদের আমলনামার মধ্যে তাদের ছেলে মেয়ে সন্তানেরা উলামায়ে কেরাম আছে কিনা খুঁজো। ফেরেশতা বলবে, আল্লাহ তাও নাই। এবার রব্বুল আমিন বলবে, দেখো তাদের আমলনামার মধ্যে, তাদের জিন্দগির মধ্যে এমন কোন বন্ধু ছিল কিনা, সে তার আলেম একজন বন্ধুকে ভালোবেসেছে, মসজিদের ইমাম সাহেবকে ভালোবেসেছে, মাদ্রাসার তলবে ইলমদেরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে। আল্লাহর ফেরেশতারা দেখবে তার আমলনামার মধ্যে এমন কিছু আমল পাওয়া যাবে, জিন্দগির মধ্যে এমন কিছু লিপিবদ্ধ পাওয়া যাবে, যারা নাকি তাদের বন্ধু হিসাবে একজন মসজিদের ইমামকে বানিয়েছিল, মাদ্রাসার মুআল্লিমদেরকে বানিয়েছিল, মাদ্রাসার তলবে আলেমদেরকে ভালোবেসেছিল, মহাব্বত করেছিল। এমন আমল যখন তার খুঁজে পাওয়া যাবে, এবার রব্বুল আমিন বলবেন, ফেরেশতা শোনো, আমার বান্দার এই একটা ছোট আমল, তার দুনিয়াতে আলেম বন্ধু ছিল, ভালো মানুষের সাথে চলাফেরা করেছিল, তলবে আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের পাখিদেরকে ভালোবেসেছিল, একটা আমলের উসিলায় ফেরেশতা আমার ওই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আর এই নেক কাজের উসিলায় আমার ওই জাহান্নামী বান্দাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এক পর্যায়ে রব্বুল আমিন মানুষের এই আমলগুলো দেখবেন, এই আমল দেখে আমল উসিলায় তাদেরকে জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ।